এই নওগাঁর একটা অদ্ভুত বিচিত্র ব্যাপার হচ্ছে, নওগাঁ আপনি শহর এবং শহরতলিতে অথবা গ্রামেগঞ্জে ঘুরবেন, এখানে দেখবেন মোড়ের কোনো অভাব নেই। এ যেন এক মোড়ের শহর, শহরের নাম নওগাঁ। শহরের বাঁকে বাঁকে রয়েছে অর্ধশত মোড়, আর এসব মোড়ের রয়েছে বিচিত্র নাম, সে সঙ্গে এসব মোড়ে রয়েছে ভিন্ন ভিন্ন গল্প, ইতিহাস, আন্দোলন, প্রাত্যহিকতা ছাপ পাওয়া যায় এই মোড়গুলোতে। জানাবো নওগাঁর এসব মোড়ের অন্তর্নিহিত ইতিহাস আর মানুষের সঙ্গে আত্মিক সংযোগের গল্প। মাটি আর মানুষের গল্পে সমৃদ্ধ ইতিহাসের ধারক নওগাঁ। উত্তরাঞ্চলের এই শহরটি শুধু ভূগোলেই নয়, ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকেও এক অনন্য নাম। নওগাঁ নামটির উৎস খুঁজলে দেখা যায় এটি এসেছে নও অর্থাৎ নতুন এবং গাঁও অর্থাৎ গ্রাম, এই দুই শব্দ থেকে। অর্থ দাঁড়ায় নতুন গ্রাম। পুরনো ইতিহাস ঘেঁটে জানা যায় বহু বছর আগে এই অঞ্চলে গড়ে উঠেছিল নতুন এক জনপদ। সম্ভবত এখানকার জমিদার বা স্থানীয় নেতৃত্বের কারণে ধাপে ধাপে এই জনপদের উন্নয়ন ঘটে, আর তখন থেকেই স্থানটির নাম হয় নওগাঁ। 1963 সালে প্রতিষ্ঠিত নওগাঁ পৌরসভা বর্তমানে 9টি ওয়ার্ড আর 54টি মহল্লা নিয়ে বিস্তৃত, আর শহরের আয়তন প্রায় 37.3 বর্গ কিলোমিটার। এই শহরের প্রতিটি মোড় যেন ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনের গল্প। তখনকার লোকজনই ওনাকে ওই দয়াল বাবা বলতে বলতেই উনি দয়াল বাবা হয়ে গেছে, এবং তার নামকরণে, দয়াল বাবার নামকরণে এই দয়ালের মনের প্রতিষ্ঠিত হয়েছে। কিছু কিছু মোড় আছে, যেমন ধরেন কাজীর মোড়। কাজীর মোড়টা এসেছে হচ্ছে প্রভাবশালী পরিবারের, কাজী পরিবারের ইয়ে থেকে, ওদের বংশীয় একটা ইয়ে থেকে এসছে, কারণ ওখানে কাজীর মোড়ের আশেপাশে সব জায়গাগুলো কাজীদের ছিল। নতুন গ্রাম থেকে শহর, নওগাঁর এই রূপান্তর কেবল একটি নামের ভিতর সীমাবদ্ধ নয়। সম্প্রসারিত শহরের মোড়গুলো পরিণত হয়েছে হাজারো মানুষের স্বপ্ন আর সংগ্রামের গল্প। যেমন মুক্তির মোড়, নামটি শুনলেই মনে হয় কোনো অর্জনের গল্প। 19 শতকে মুক্তি নামের একটি সিনেমা হলের নাম ঘিরে তৈরি হয় এই মোড়ের নাম। একই অবস্থা রুবির মোড় ও তাজের মোড়ের। তবে রুবি আর মুক্তি সিনেমা হল ভেঙে সেখানে নতুন ভবন হলেও এখনও নামের জলুস ধরে রেখেছে তাজ সিনেমা হল। এই নওগাঁ নামটা দেখেন আপনি, কালের পরিক্রমায় নওগাঁ গাজার জন্য একটা বিখ্যাত জায়গা ছিল, এবং এই এশিয়ার এই ইয়ের মধ্যে এই গাজা ছিল সবচেয়ে উন্নত মানের গাজা তৈরি হতো এখানে। এবং এই গাজা থেকে যে গাজাগুলো উৎপাদন হতো, সেই গাজা সংরক্ষণ করা হতো। সংরক্ষণ করবার জন্য গোলা ব্যবহার করা হতো, গোলা অর্থাৎ গোডাউন। এই গোলা যে ব্যবহার করা হতো, এখানে হলো গাজা গোলার মোড়। আমাদের নামের শুরুগুলো এরকম যে এখানে গাজার, যেহেতু গাজার গোডাউন আছে, গাজার গোলা আছে, সুতরাং এর নাম হলো গাজা গোলার মোড়। অন্যদিকে শহরের কালীতলা মন্দিরকে ঘিরে নাম হয়েছে কালীতলা। অতীতের গৌরব গাথা এই মোড়গুলি যেন ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনীতির বড় একটি হৃদস্পন্দন। এই মোড়কে ঘিরেই জীবন জীবিকা চলে হাজারো মানুষের। অর্থনীতির বড় একটি বাণিজ্য কেন্দ্র হয়ে গড়ে উঠেছে নওগাঁর এসব ছোট ছোট মোড়গুলো। এই মোড়গুলো শুধু রাস্তার সংযোগস্থল নয়, বরং নওগাঁ শহরের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করছেন বিশিষ্টজনরা। নওগাঁ জেলা বাংলাদেশের একটি বৃহত্তম জেলার অন্তর্ভুক্ত এবং অত্যন্ত ঐতিহ্যবাহী একটি জেলা। নওগাঁ জেলার প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী। পাল রাজবংশ থেকে শুরু করে এখন পর্যন্ত নওগাঁ জেলা ঐতিহ্যের দিক থেকে প্রথম শ্রেণীতেই আছে। তারই অংশ হিসেবে নওগাঁ শহরও অনেক ঐতিহ্যের অংশীদার। বিশেষ করে গাঁজা সোসাইটি বাংলাদেশে অনেক বিরাট অর্থকারী একটি ফসল ছিল, কালের বিবর্তনে হয়তো হারিয়ে যেতে বসেছে বা হারিয়ে গেছে বা নিষিদ্ধ হয়েছে, কিন্তু তার ঐতিহ্য এখনও নষ্ট হয়নি। নওগাঁ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দেখলে তার ঐতিহ্য দেখা যায়, চোখে পড়ে। অতীতের সাক্ষ্য, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের পথ প্রদর্শক হিসাবে নওগাঁর মোড়গুলো শহরবাসীর কাছে মর্যাদা ও গৌরবের।
অতীতে গাঁজা চাষের জন্য সমৃদ্ধ নওগাঁ জেলা বর্তমানে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে হয়েছে দৃষ্টান্ত। 1984 সালে নওগাঁ রাজশাহীর মহকুমা থেকে আলাদা জেলা হিসাবে স্বীকৃতি পায়।